নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন চ্যানেলে দোকানের মতো আইসক্রিম কিভাবে বাড়িতে বানিয়ে নেব তোমাদের কাছে আজকে সেটাই শেয়ার করব। এই প্রচণ্ড গরমে আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আইসক্রিমের রেসিপি নিয়ে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে তৈরি আইসক্রিম। প্রথমেই এখানে একটা 1/2 লিটারের লিকুইড দুধের প্যাকেট নিয়ে নেব। তারপরে দুধের প্যাকেটটা কেটে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে তাতে দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব। বন্ধুরা, এইভাবে তোমরা একবার আইসক্রিম বানিয়ে দেখো, এত অসাধারণ টেস্ট হয়েছিল না, কি বলবো। দোকানের আইসক্রিম কেনা ভুলে যাবে এইভাবে আইসক্রিম বানালে। আমার বাড়িতে সকলেই তো এই আইসক্রিমের ফ্যান হয়ে গিয়েছে। দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে পাত্রের নিচের অংশটা ধরে না যায়। দুধটা খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেলে গ্যাসটা আস্তে করে দেবো। তারপর 2 হাতা পরিমাপ দুধ আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাটিতে দুধটা তুলে নিয়ে তারপর আর একটু জাল দিয়ে 4 চামচ পরিমাপ চিনি দুধের সাথে অ্যাড করব। এইবার চিনিটা যাতে দুধের সাথে খুব ভালো করে মিশে যায় তার জন্য আরও 5-7 মিনিটের মতো দুধটাকে জাল করে নেব। এইবার বাটির দুধটা হালকা ঠান্ডা করে 2 চামচ পরিমাপ গুঁড়ো দুধ দুধের সাথে মিশিয়ে দেব। খুব ভালো করে গুঁড়ো দুধগুলো দুধের সাথে একদম মিশিয়ে নেব। এইবার এই দুধটার দেখো কি সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়েছে। এই ঘন দুধটাকে ফোটানো দুধের মধ্যে ঢেলে দেব। তারপর সব কিছু একসাথে সুন্দর করে আরও মিনিট 5 মতো ফুটিয়ে নেব। দেখব দুধটা একটু গাঢ় হয়ে এসেছে, তখন গ্যাসটা আস্তে আস্তে অফ করে দেব। তারপর গ্যাসটা বন্ধ করে 2-4 মিনিটের জন্য সমস্ত অংশটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেই থাকবো। দেখো বন্ধুরা, সব কিছু মিশে কেমন একটা গাঢ় ভাব তৈরি হয়েছে। এইবার এই ক্ষীরের মতো অংশটাকে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সমস্ত অংশটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে 4-5 ঘন্টার জন্য এই ক্ষীরটাকে ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে দেব। আমার কাছে একটা 27 ml আমুলের ফ্রেশ ক্রিমের প্যাকেট ছিল, সেটা থেকে আমি অর্ধেকটা পরিমাপ ক্রিম নিয়ে নেব। এই ক্রিমটাও বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে ঠান্ডা অবস্থায় ছিল। এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে ক্রিমটা ঢেলে নেব। তারপর একটা বাটির মধ্যে বেশ কিছুটা গুঁড়ো বরফ নিয়ে নেব। এই গুঁড়ো বরফটাকে হাত দিয়ে চেপে একটু শক্ত করে নেব। তারপর ক্রিমটাকে ওই বরফটার উপর বসিয়ে একটু ফেটে নেব। প্রথমে ক্রিমটাকে 5-7 মিনিটের জন্য খুব ভালো করে ফেটে নেব। দেখো বন্ধুরা, ক্রিমটাকে এখানে যতটা ফাটা হয়েছে ততটা পরিমাপ স্মুথ হয়ে গিয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। এইবারে ফ্রিজে রেখে দেওয়া ক্ষীরটাকে বের করে আমি এই ক্রিমের সাথে মিশিয়ে দেব। দেখো ক্ষীরটা বেশ শক্ত হয়ে গিয়েছে। এটাকে আমি ক্রিমের সাথে নিয়ে খুব সুন্দর করে ফেটে নেব যাতে এরকম ক্রিমের মতো স্মুথ হয়ে যায়। এই সমস্ত অংশটা যত ফাটা হবে আইসক্রিম তত হালকা হবে। আমি সমস্ত কাজটা কিন্তু করব এই ঝুড়ো বরফের ওপর বসিয়ে রেখে। যদিও এই গরমে এই ঝুড়ো বরফগুলো জলে পরিণত হবে, তবুও ওই বরফের জলটাও খুব ঠান্ডা থাকবে যতক্ষণ পর্যন্ত আমার কাজটা না শেষ হয়। এখানে আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তাই রোজ ওয়াটার ছিল। 1/4 চামচ রোজ ওয়াটার আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি। তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে 1/2 চামচ ব্যবহার করতে পারো, অথবা নাও দিতে পারো।
ফ্লেভার চাইলে যে কোনো ফ্লেভারও তোমরা ইউজ করতে পারো। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে ফাটাটা কমপ্লিট করতে হবে। এইবারে আমি এটাকে দুইভাবে আইসক্রিম বসাবো। প্রথমে একটা আইসক্রিম মোল্ড নিয়ে নেব। আইসক্রিম মোল্ডের মধ্যে আমি কিছুটা পরিমাণ দুধের মিক্সচারটা ঢেলে দেব। তারপরে যে অংশটা পড়ে থাকবে সেটা আমি একটা টিফিন বক্সের মধ্যে ভরে আইসক্রিম বসাবো। টিফিন বক্সটাকে টিফিন বক্সের ঢাকা দিয়ে দেব। আর আইসক্রিম মোল্ডটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চাপা দেব। তারপর ছুরি দিয়ে মাথাগুলো একটু কেটে নিয়ে ওইখানে আমি আলাদা করে আইসক্রিমের কাঠি কেটে নেব, নিয়ে সেটাকে দিয়ে লাগিয়ে দেব। সমস্ত আইসক্রিমের মধ্যেই এই কাঠিগুলো লাগিয়ে দেব। তারপর এটা আমি 12 থেকে 14 ঘন্টার জন্য ফ্রিজে জমতে দেব। এটা আমি রাতের বেলা বসিয়েছিলাম বলে সারাক্ষণ ফ্রিজটা বন্ধই ছিল, খুব ভালোভাবে জমাট বেঁধে গিয়েছিল। এইবার পরের দিন সকালে আমি একটা কড়ার মধ্যে জল দিয়ে দেব। এই জলটা একটু গরম হলেই একটা বাটি বসিয়ে তাতে আমি চকলেটের টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি ডেয়ারি মিল্ক ইউজ করেছি, তোমরা মনে করলে যে কোনো চকলেট ইউজ করতে পারো। দেখো চকলেটটা প্রায় গলে গিয়েছে। এইবার এতে আমি 1 চামচ পরিমাপ সাদা রিফাইন্ড তেল ইউজ করব। চকলেটটা সব কিছু মিশিয়ে নিয়ে একটা কাপের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এইবার ফ্রিজ থেকে আইসক্রিম মোল্ডটা বের করে নিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলটা ফেলে দেব। তারপর আস্তে আস্তে আইসক্রিমগুলো এই চকলেটের মধ্যে চুবিয়ে নিয়ে একটা বরফ রাখা পাত্রের মধ্যে রেখে দেব। যা প্রচণ্ড গরম পড়েছিল না, পাত্রের মধ্যে বরফ দিয়ে রাখলেও আইসক্রিমগুলো আর আস্ত থাকছিল না, শুধুই গলে যাচ্ছিল। কিন্তু এগুলো যখন খাচ্ছিলাম না, গরমটা আর মনেই হচ্ছিল না যে এত গরম পড়েছে। আর এর স্বাদটা এত সুস্বাদু হয়েছিল, তোমরা একবার বানিয়ে খেও, তাহলেই বুঝতে পারবে কেমন হয়েছিল। এইবারে আমি আর একটা টিফিন বক্সের মধ্যে যে আইসক্রিমটা বসিয়েছিলাম সেটাকে একটা চামচের সাহায্যে গোল গোল করে একটা বোলের মধ্যে নিয়ে নেব। আমার কাছে না আইসক্রিম বল বানানোর জন্য যে চামচগুলো থাকে সেটা ছিল না, তাই নর্মাল চামচ দিয়ে বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল শেপ দিয়ে দিয়েছিলাম। তোমরা এইভাবে করে দেখো, দেখবে হবে, খুব সুন্দর লাগবে। এইবারে এই বোলটার মধ্যে আইসক্রিমের উপরে আমি যে চকলেটগুলো গলিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে দেব, একটু ডেকোরেশনের জন্য। খুব সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লেগেছিল। দেখো এইভাবে তোমরা একবার অবশ্যই আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবে। আর আমার চ্যানেলে এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল অপশানটি অন করে রাখবে, যাতে যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।